শনিবার আরামবাগ শহরের রেশন দোকান থেকে দেওয়া শুরু হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আরামবাগ পৌরসভার বেশ কয়েকটি রেশন দোকানের পাশাপাশি মিয়াপাড়া রেশন দোকান থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তুলে দেওয়া হয়। এদিন মহাপ্রসাদ সাধারণ মানুষের হাতে তুলে দিতে মিয়াপাড়া রেশন দোকানে উপস্থিত হন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। তিনি অনেকের হাতে মহাপ্রসাদ তুলে দেন। জানা গেছে কয়েকদিন আগেই দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ দেবের মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ রাজ্যের প্রত্যেক বাড়িতে পাঠানো হবে। এরপর সরকারি রেশন দোকান থেকে মহাপ্রসাদ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শুক্রবার রাতে আরামবাগে এসে পৌঁছায় মহাপ্রসাদ। শনিবার থেকে তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীঘা পুরী জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আজকে তার মহাপ্রসাদ বিলি হচ্ছে। সেই মহাপ্রসাদই বিলি করল। কাদের পক্ষে মানে কীভাবে কী দেওয়া হচ্ছে? রেশন যারা রেশনের দোকান থেকে মাল নেন, সেই রেশনের দোকানের লোককেই দেওয়া হচ্ছে। ঠিক আছে। কি রয়েছে জগন্নাথ দেবের প্রসাদ? ওর ভিতরে কি আছে কি করে বলবো আমি? আচ্ছা, আপনি কতক্ষণ লাইন দিলেন? সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখন পেলেন? হ্যাঁ, পেয়ে গেছি। কি লাগছে এই ইয়ে নিতে গেলে? রেশন কার্ড, রেশন কার্ড আর সই। রেশন কার্ড আর সই নিল, আর কিছু নিল না। মাথা পিছু দিচ্ছে না? না, ফ্যামিলি পেছু। আপনার নাম? সরস্বতী অধিকারী, বাড়ি কোথায়? তিরোল। আমরা শুরু করেছি সকাল 8টা থেকে। এইমাত্র আমাদের পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন, ওনার হাত ধরে আমরা শুরু করেছি। আজকে আমরা দেবো এবং ধাপে ধাপে আমরা কাল এবং পরশু এবং 25 তারিখ অবধি আমরা দিয়ে যাবো। যেরকমভাবে আছে সেরকমভাবে দিয়ে যাবো এই জগন্নাথের মহাপ্রসাদ। ওই জগন্নাথের মহাপ্রসাদ কোথা থেকে কিভাবে কি এলো? আমার জগন্নাথের মহাপ্রসাদটা এলো কালকে, আমাদেরকে রাত্রিবেলা এসে পৌঁছে দিয়ে গেছে। চেয়ারম্যানের নেতৃত্বে আমরা পৌরসভা থেকে পেয়েছি, গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। আমরা সেই জগন্নাথের মহাপ্রসাদ আমরা এনেছি এবং আমরা ঠিকমতো করে বিলি করতে পারবো সেই হিসেবে আমাদেরকে দিয়েছে। আমরা সকল মানুষকে ডেকে এবং বলে সবাইকে আমরা দেবো বলে সেই আশা রাখছি রাজ্য সরকার যেতে। একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে দীঘা জগন্নাথ ধাম হয়েছে, তারই উপলক্ষে আজকে জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আমাদের তিরোল এসকিউএসের মাধ্যম দিয়ে। তো আমাদের বিডিও সাহেব একটি অনলাইন অ্যাপস চালু করেছেন, যার মাধ্যমে আমাদের রেশন কার্ড স্ক্যান করে এবং আমাদের প্রত্যেকের প্যাকেটের উপর আপনি যদি দেখেন, প্রত্যেকের প্যাকেটের উপর কিউআর কোড আছে। সেই কিউআর কোড স্ক্যান করে আমরা ফ্যামিলি পিছু একটি করে প্যাকেট আমরা ডিস্ট্রিবিউশন করছি। সাথে সাথে মাস্টার রোল যেটা ওনারা প্রোভাইড করেছেন, মাস্টার রোলের সিগনেচার করানো হচ্ছে। ব্যাস এই প্রসেসেই আমরা এগোচ্ছি। মানে এটা কি ফ্যামিলি পিছু দেওয়া হচ্ছে? হ্যাঁ, ফ্যামিলি পিছু একটি করে। আচ্ছা, আপনাদের কাছে এই প্রসাদ নিতে গেলে কি নিয়ে আসতে হচ্ছে? অনলি ফর রেশন কার্ড নিয়ে এলেই হবে। যে আসবে তার রেশন কার্ডটা নিয়ে এলেই আমরা সেই রেশন কার্ড স্ক্যান করে এবং মাস্টার রোলে সই করে তাকে দিয়ে দেবো। এই প্রসাদে কি কি রয়েছে? প্রসাদে রয়েছে একটি গজা আছে, একটা প্যাড়া আছে এবং আমাদের পবিত্র জগন্নাথ ধামের একটি ছবি আছে। আপনার নাম? আমার নাম সুজন দে। পরিচয়? আমি তিরোল এসকিউএসের আমি রেশন ডিপার্টমেন্টে দেখাশোনা। যে কত আনন্দের খবর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে এসেছেন দীঘায়, সেইটাতে কিন্তু প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষে যাওয়া সম্ভব হয়নি। সেজন্যই দিদি এই সিদ্ধান্ত করেছেন যে যারা যেতে পারেননি বা যারা গেছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ এবং তার ছবি সমেত আমরা পাঠিয়ে দেবো এবং সেটা রেশন ডিলারের মাধ্যমে করলেই সুষ্ঠুভাবে ব্যাপারটা হবে। তো সেইটার জন্য আমরা রেশন ডিলারদেরকে সমস্ত ডেকে পৌরসভার পক্ষে আমরা মিটিংও হয়ে গেছে এবং টোটাল 7,779 জনকে আমরা দিচ্ছি এখন। আজ থেকে সেটা শুরু, কিন্তু ধাপে ধাপে, যে আজকে একদিনেই সবাইকে দেয়া হবে তা নয়। প্রত্যেক রেশন ডিলার হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের যে মানে কাস্টমার যারা রেশন পান তাদের নাম নথিভুক্ত করেছেন এবং সেখানে তারা মেসেজ করে দিচ্ছেন যে যারা আসবেন আজকে এই তারিখে। আজকে যেমন আমার 4 নম্বর ওয়ার্ডের আমার 59 জনকে দেওয়া হবে
এবং অলরেডি আমি আজকে এখানে রক্তদান শিবির আছে বলেই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, 10টার থেকে হচ্ছে। এবং মানে এটা ভক্তি ভরে মানুষ, এটা যে দিদির মানে জগন্নাথ দেবেরই আশীর্বাদ বলবো, এবং দিদির এই অনুপ্রেরণায় এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী, আপামর হিন্দু, এবং এরা এখান থেকেই জগন্নাথ দেবের আশীর্বাদ যেন পায়, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।